আসসালামু আলাইকুম, আমি ফুয়াদ আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে গুগল শিটে টু ডু লিস্ট তৈরি করা যায়। সো আমি প্রথমে এখানে একটা ফরম্যাট করে নিয়েছি, একটা হচ্ছে চেকবক্স, একটা হচ্ছে টাস্ক। সো প্রথমে আমি যেটা করব সেটা আমি এই দুইটা আইটেম আমি বোল্ড করে নিব, আর এটাতে একটা আমি জাস্ট নিচের দিকে ফ্রেম অ্যাড করে নিব। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চেক লিস্ট আছে। সো এখানে আমি ইনসার্টে যাব, ইনসার্টের পরে নিচে দেখুন এখানে চেক বক্স আছে, ক্লিক করলে প্রত্যেকটাতে চেক বক্স চলে আসবে। সো এটাতে আপাতত কোনো ফাংশন কাজ করবে না, যেহেতু কোনো ফাংশন অ্যাড করা নাই। সো আমরা যেটা করব সেটা হচ্ছে টাস্কের যে টু ডু আইটেমগুলো আছে, সো ওগুলো আমরা সিলেক্ট করব, তারপর ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে চলে যাব। সো এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন B3 থেকে B8 এই অপশনটি সিলেক্ট করা হয়ে গেছে অটোমেটিকলি। সো এটা আর কিছু করব না। সো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আসবেন, ইজ নট এমটি লেখা আছে। সো এটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে আসলে দেখবেন কাস্টম ফর্মুলা ইজ নামে একটা অপশন আছে। সো এখানে নিচের দিকে একটা ফাঁকা ঘর থাকবে, এখানে আপনারা জাস্ট টাইপিং করবেন ইকুয়াল টু, তারপরে হচ্ছে ফ্রেশ এয়ার যে বক্সটাতে আছে ওই বক্সের যে নাম্বারটা, সরি, এখানে চেকলিস্ট যে প্রথম যে চেকলিস্টটা আছে ফ্রেশ এয়ারের, সো ওইটা A3 ইকুয়াল টু ট্রু। সো এটা যখন আপনি লিখবেন, তারপরে এখানে আপনি চাইলে কালার এবং ফরম্যাটটা চেঞ্জ করতে পারেন। যখন এটা ট্রু হবে বা চেকলিস্টটা যখন ক্লিক করা হবে তখন কী রঙের কালার হয়ে যাবে। সো আমি এখানে রেডের একটা ভ্যারিয়েন্ট চুজ করলাম, আর এখানে স্ট্রাইক থ্রু যে অপশনটা আছে এটা ক্লিক করলাম। ক্লিক করে ডান, ক্লিক করার পরে আমি জাস্ট টেস্ট করে দেখব কি হলো। পরে এখানে দেখেন ক্লিক করলে সাথে সাথে এটা আপনার একটা মার্ক চলে আসবে উপরে দিয়ে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে। সো এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন আপনাদের পার্সোনালাইজড একটা টু ডু লিস্ট গুগল শিটে। সো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে দেখার জন্য। আর কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।